হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি টুসু ইসলাম আবারও নিয়ে এলাম একটা বাজারের ব্লগ। অনেক দিন পর বাজারে গেছি, অনেক কিছু বাজার করে নিয়ে আসলাম। আর কি কি বাজার করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসলে মোটামুটি আমি যাই করি না কেন আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করি। আর যদিও আমি অলস মানুষ, প্রতিদিন ওইভাবে আমি ভিডিও পোস্ট দিতে পারি না, 10 দিন পর একটা হয়। যাই হোক, কিছু মনে করবেন না আপনারা। তো আজকে কি কি কিনে নিয়ে আসলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টে যেটা দেখায়, আমার সবচাইতে ফেভারিট ফল যেটা হয়েছে কলা। আর কলাটা তো ফ্রেশ, একদম ইয়েলো কালার, একদম টাটকা। দেখে আসলে আমি লোভ সামলাতে পারি নাই, তার জন্য নিয়েছি কলাটা। আর বাজারে এত দাম, সেটা মানে বলার বাইরে। তারপরে নিয়েছি কিছু আপেল, এটা আমার খুব পছন্দের ফল। আর এই ছোট ছোট আপেলগুলো কিন্তু খেতে খুবই মিষ্টি। আর এটার প্রাইস আজকে একটু কম ছিল, 300 টাকা করে। এর আগে বার আনলাম সেটা ছিল হলো 360 টাকা করে নিচ্ছিল। যাই হোক, আজকে একটু কমে পাইছি। কিন্তু আসলে আমরা প্রতিদিন নিউজে যে পরিমাণে দেখি এইটার দাম কম ওইটার দাম কম, বাট কই, আমরা তো বাজারে গেলে কোনো কিছুই কম পাই না। বাট আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ কিভাবে বাজার করে খাবে, আসলে চিন্তা করলে মাথা ঘুরায়। তো যাই হোক, কি করার, খাইতে তো হবে, খাইতে গেলে বাজার করতে হবে, কিনতে হবে, কিছু করার নাই। তারপর নিয়েছি টাটকা একটা ফুলকপি, দেখেন এত ফ্রেশ, মানে যে কোনো মানুষের দেখলে মানে লোভ হয়ে যাবে খাওয়ার জন্য। তো ফুলকপি আমরা আসলে দেখতেছি টিভিতে বলতাছে, নিউজে বলতাছে 40 টাকা 30 টাকা, বাট এটা কিন্তু 60 টাকা নিছে। তারপরে আলু বলে 40 টাকা, বাট এই লাল আলু এটা নিচ্ছে 80 টাকা কেজি। আমি একটু কম করে নিয়েছি, বেশি নিলে নষ্ট হয়ে যায়, তো আমি অল্প একটু আলু নিয়েছি। তারপরে নিয়েছি হলো একটা বাঁধাকপি। বাঁধাকপিটা খুব ফ্রেশ আছে, বাট আজকের বাজারগুলো আমার খুবই টাটকা, একদম ফ্রেশ। আর নতুন সবজি বলে কথা, নতুন সবজি কয়েকদিন কিন্তু নতুন নতুন খেতে খুবই ভাল লাগে। অনেক টেস্ট হয় যে কোনো সবজি যেটা দিয়ে রান্না করা হোক না কেন। আর এখানে আছে কিছু পেয়ারা, দেখেন পেয়ারাগুলো কিন্তু দেশি পেয়ারার মতো একদম সবুজ গ্রিন। মানে আমার ফ্রেন্ড ফলোয়াররা এই পেয়ারা দেখে অবশ্যই খাইতে তাদের জিভাতে পানি চলে আসবে। মানে আমি আগেই বলে রাখলাম, ঠিক আছে। তারপর আরো অনেক কিছু কিনছি। আর একটা মজার খাবার কিনছি, জানি না এটা আপনারা খান কিনা, বাট আমার কাছে ভালো লাগে, সব সময় না, মানে হঠাৎ করে খাইতে ভাল লাগে। এটা হচ্ছে মুরগির কলিজা গিলা। আর কলিজা গুলা দিয়ে আমি সিঙ্গারা বানাবো। আর হচ্ছে গিলাও আছে, মানে সবকিছু মিলে একদিন রান্না করে খাবো। কার কেমন লাগে জানি না, বাট আমি মাঝে মধ্যে আনি, সব সময় না, অনেকদিন পর যদি বাজারে ওইভাবে পাওয়া যায়। তারপরে তারপরে আনছি, এটা হচ্ছে তিসি। আপনারা এটা চিনেন কিনা জানি না, এই জিনিসটা কিন্তু খুবই উপকারী। এটা হেয়ারের জন্য ভালো, ফেজের জন্য ভালো, ভর্তা করেও খাওয়া যায়। একক দেশে একক ভাবে এটাকে প্রসেসিং করে খায়, বাট আমরা এটা ভর্তা করেও খাই, চুলেও দিই, আবার ফেজেও লাগাই। তারপর হয়েছে গিয়েছে কাজু বাদাম। তারপর নিয়েছি কাঠবাদাম। আমি একা মানুষ, একটু একটু করে নিয়ে আসি, আস্তে আস্তে খাই, শেষ হয় আবার নিয়ে আসি। আর এটা হচ্ছে হলো কাঁচা টমেটো। কাঁচা টমেটো ভাজি করে খাইতে প্লাস ভর্তা করে খাইতে কিন্তু অনেক মজা। জানি না আপনারা কি কেমন এটা পছন্দ করেন, বাট আমার কাছে খুব ভালো লাগে। একদম সবুজ, মাত্রই মনে হয় মানে খেতে থেকে উঠে নিয়ে আসছে। আর হয়েছে এই যে কিছু মালটা নিয়েছি। মানে কি বলবো, বাজারে গেলে আপনারা সবাই কমেন্টস করে বলবেন যে আমার এখানে কত টাকার বাজার আছে আজকে, কয় টাকার বাজার করছি। তো সবকিছু মিলিয়ে আরো আছে। এটা হয়েছে কচুর মুখী। এটা আপনারা সবাই পছন্দ করেন, কিন্তু এটা, এই মুখিটা কিন্তু ইলিশ মাছ দিয়ে খাইতে খুবই মজা। হ্যাঁ। তারপরেও আমার জিলাপি ছিল, আমি জিলাপি খাইতে খাইতে চলে আসছি। জিলাপি নাই, সেটা দেখাইতে পারলাম না, গরম গরম জিলাপি ছিল। তো সবকিছু মিলে এই হলো আমার আজকের বাজার। আপনারা সবাই কমেন্ট করে বলবেন এই বাজারটা আসলে কত টাকার বাজার হতে পারে আজকে আমার। হ্যাঁ, আসলে আমরা জিনিসপত্র যে দাম, আমরা আসলে কিভাবে যে খাবো মাথা মতো আসলে ঘুরে। যাই হোক, যাদের টাকা আছে তাদের কাছে কোনো ব্যাপার না, বাট আমরা আসলে সীমিত স্যালারি পেয়ে মানে এই বাজার করে খাওয়া আমাদের জন্য টাফ হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার নিয়ে আসবো অন্য কোনো একটা ভিডিও। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।